আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকটাই অসুস্থ যে কারণে ৩-৪ দিন লাগাতার ভিডিওগুলো আপলোড করা হয়নি। দীর্ঘ একটা গ্যাপের পরে আবারও আমি হাজির আশরাফুল আলম। তো আজকে আমরা ১৫,০০০ টাকার মধ্যে ৩টা সেরা স্মার্টফোন নিয়ে কথা বলতে চাই। কথা না বাড়ায় শুরু করা যাক। তার আগে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে মাস্ট বি লাইক করে যাবেন। ১ নাম্বার সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো স্পার্ক 20। 6.6 ইঞ্চির IPS LCD প্যানেল আছে, 90 হার্জের রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে ৮ জিবি র্যামের সাথে ২৫৬ জিবি স্টোরেজ আছে। এটা যদিও ১৫,০০০ টাকার মধ্যে না, প্রাইস হচ্ছে অফিসিয়ালি ১৬,৯৯৯ টাকা। তো ১৬,২০০, ১৬,৪০০ অথবা ১৬,৫০০ র মধ্যে আপনারা কিনতে পারবেন। তবে এইটা বেস্ট চয়েস হবে যদি ১,০০০ টাকা বাড়াইতে পারেন। তো ১৫,০০০ এ লক থাকলে দেখা গেছে যে প্রসেসর আবার ভালো হচ্ছে না, সেক্ষেত্রে একটু দুর্বল থাকে, ঠিক আছে? তো কিছুটা বাড়ায়া দিয়ে হইলেও এই ফোনটা নিলে আপনাদের জন্য বেস্ট চয়েস হবে। প্রসেসর হিসাবে আছে MediaTek Helio G85। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 0.8 মেগাপিক্সেলের একটা সহকারী লেন্স, 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। তো 5000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের একটা চার্জার আছে। তো এইটার কিন্তু ফ্রন্টে 32 মেগাপিক্সেল থাকার কারণে আপনি ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরাতে যখন ভিডিও করবেন অথবা ছবি তুলবেন তখন কিন্তু দুইটাই ভালো আসবে। ২ নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Realme C65। 6.67 ইঞ্চির IPS LCD প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে, IP54 এর রেটিং আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে এটা মূলত ৩টা ব্যাচ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। একটা হচ্ছে ৪৬৪, ৪১২৮ এবং ৬১২৮। প্রসেসর হিসাবে আছে MediaTek Dimensity 6300। এইটা একদম ফিক্সড ১৫,০০০ টাকা অফিসিয়ালি পাওয়া যায়। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা আছে। 5000 mAh ব্যাটারির সাথে 15 ওয়াটের একটা চার্জার আছে। ৩ নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Samsung F14। 6.67 ইঞ্চির PLS LCD প্যানেল আছে, 90 হার্জের রিফ্রেশ রেট আছে। এটার প্রাইস ১৩,০০০ টাকা। এটা আনঅফিসিয়ালি কিনতে হবে। যদি অফিসিয়াল কিনতে যাইতেন তাহলে হয়তো বা ১৫,০০০ টাকায় লাগতো। তো যেহেতু আনঅফিসিয়াল ১৩,০০০ টাকায় পাওয়া যায় সেহেতু এটা নিতে পারেন, কোনো সমস্যা নাই। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে ৪ জিবি র্যামের সাথে ৬৪ জিবি স্টোরেজ আছে। তবে চিন্তা ভাবনা করবেন এই র্যামের মধ্যে, এই প্রাইজের মধ্যে একটু র্যাম বেশি নেওয়ার। এই যে ৪ জিবি দেখতেছেন, এই ৪ জিবি র্যামের ফোন এখন আসলে কেনাটা উচিত না। তারপরেও যাদের বাজেট সংকট তাদের তো কিনতেই হবে, কিছু তো করার নেই। তো এইটাতে প্রসেসর হিসাবে আছে Qualcomm Snapdragon 680। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 13 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা আছে। 5000 mAh ব্যাটারির সাথে 25 ওয়াটের একটা চার্জার আছে। মনে হচ্ছে যেন আমি বাগানে বসে ভিডিও শুট করতে বসছি, এরকম চিল্লাচিল্লি করে দুষ্ট। তো এই তো ছিল আজকের সংক্ষেপ ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে মাস্ট একটা লাইক দিবেন। দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।